রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই গুনাহগার। গুনাহগার হওয়া তো কোনো দূষণীয় বিষয় নয়, তবে তাওবা যে করতে পারবে সে বড় নেককার, সে বড় লাভবান। তাওবা করতে পারা, এ কারণে আমাদেরকে গুনাহ থেকে তাওবা করতে হবে। গুনাহ থেকে তাওবা করলাম, তাকওয়া অর্জন করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান দক্ষিণা করলাম, যত রকমের কাজ আছে সবগুলা করলাম। করিয়া আল্লাহ যে ডাক দিয়া বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সব আমলের ঘাটতি নিয়া ইসলামের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ ডাক দিয়া বলেন লাভ হবে না, আরো একটা কাজ বাকি আছে। রিজল রব্বি রিজল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তুমি যা যা করো না কেন ওই কাজটা তোমাকে করতে হবে। তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তুমি পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার কারণে আমি তোমাকে কি করলাম, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিব, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যদি মাতা পিতা নারাজ হয়, আমি রব্বে কারিম অসন্তুষ্ট হয়ে তোমার যদিও ইসলামিক সকল কিছু তোমার পালনীয় বর্জনীয় কিছু নাই, এরকমভাবে যা হারাম তা তুমি বর্জন করো, যা যা বিধান আমি দিয়েছি সব মান্য করো। করার পরেও যদি মাতা পিতাকে সন্তুষ্ট করতে না পারো, তাহলে তোমার কপাল খারাপ, তোমার কপাল পোড়া। যারা যারা মাতা পিতার সাথে ইচ্ছা অনিচ্ছায় ভুল করেছেন, ক্ষমা চাইবেন কিনা হাত তুলে দেখান। এই কাজটা আমাদেরকে করতে হবে, নচেত আমাদের জন্য বিপদ। আমি যখন বিবাহ করলাম, আপনি যখন বিবাহ করলেন, মা কি জিনিস বুঝা মাত্র শুরু, কিন্তু বিবাহ করার সাথে সাথে মাতা পিতার থেকে দূরে সরে যায়, তাহলে বুঝলোটা কি? যখন আপনার স্ত্রী অসুস্থ হবে, প্রেগনেন্ট হবে, সন্তান জন্ম সম্ভাবনা হবে, তখন তো আপনার স্ত্রীর কষ্ট বুঝবেন, আর ওই কষ্ট থেকে বুঝে নেবেন মা আমাকে কেমন কষ্ট করে লালন পালন করেছেন, বুকে ধারণ করেছেন। প্রথম স্টেপ। দ্বিতীয়ত, যখন ভূমিষ্ঠ হয় সন্তান, আপনার মুখে তো হাসি, কিন্তু আপনার স্ত্রীর জীবন যায় যায় অবস্থা। কাউকে সিজার করতে হয়, কাউকে অনেক কষ্ট পোহাতে হয়। এ কারণে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই মাতা পিতার খেদমতের কথা বলেছেন। এক্ষেত্রে খেয়াল করতে হবে, আমার স্ত্রীর কষ্ট হয়েছে, আমার মায়ের কি কষ্ট হয় নাই, এখানে দ্বিতীয়টা বুঝার সময়। তৃতীয়ত বিষয়, সন্তান যখন দুনিয়াতে আসলো, সন্তানকে আব্বু বলে মুখের মধ্যে চুমা, আব্বু বলে কপালের মধ্যে চুমা, আব্বু বলে বুকের মধ্যে চুমা, এত আদর করেন। আপনাকে কি আপনার মা বাবা ছোটকালে এরকম আদর করে নাই? কথা বলেন, করেছে তো? তাহলে বুঝার সময়ে কোথায় যায়? কারণ সমস্যা হলো স্ত্রীর ভালোবাসা হলো গরম, মায়ের ভালোবাসা হলো নরম। যেরকম সূর্যের আলো আর চন্দ্রের আলো, সূর্যের আলো গায়ে পড়লে গাম রক্ত শরীর হয়ে যায়, অনেক গরম লাগে, কষ্ট লাগে। আর চাঁদের আলো দেখতে ভালোই লাগে, তাকিয়ে থাকতে মন চায়। এখন মা তো মা বদদুয়া দেয় না, রাগ করে না সহজে। এ কারণে মায়ের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকেন, শুধু অন্যায় করে যান। আর যদি স্ত্রীর সাথে একটু যদি বেশ কম হয়, স্ত্রী বলে আত্মহত্যা করব, বাপের বাড়ি চলে যাব, তোমাকে আমার সাথে জায়গা দিব না, কয় হাই কি হয়েছে? মনে হয় যেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা রক ঠাস ঠাস করে ছিটে যাচ্ছে। স্ত্রীর ভালোবাসা তো আমি আর পাবো না, মাকে বাদ দিয়ে এখন স্ত্রীকে নিয়ে শহরে চলে যাব। সিদ্ধান্ত কোথায় বুঝছেন? এ কারণে যদি ইলমে দ্বীন শিক্ষা দেন, কোন মাতা পিতা বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর যদি ইলমে দ্বীন শিক্ষা না দিয়া জাগতিক শিক্ষা দিয়েছেন, ভালো যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় আপনার কপাল খারাপ। এ কারণে নুরানি মাদ্রাসায়
কোরআনুল কারীম, হাদিস, মাসালা যা যা শিক্ষা দেওয়ার, এগুলো যদি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান অনেক কিছু জানবে, শিখবে। আপনার যে সন্তানের জীবন ধন্য। আর এই যুব সমাজের যেই সংগঠন, এটা তো আজকে আসে নাই। যেই নাম দিয়েছে, নামটা অনেক উঁচু, নামটা অনেক দামি। আমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল বুদুল সংগঠন পাই নাই, পাইছি? শিবপাশা, দক্ষিণ পাড়া, মদন নেত্রকোনা মসজিদ প্রাঙ্গণ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ রাত ধরে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কিছু কথা শুনবেন, আমল করবেন, নিজের জীবন গড়বেন। যেন আমাদের জীবনটা এমন হয়, কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে, নির্দিষ্ট একটি দায়িত্ব দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব আমরা বুঝে নিতে হবে। দায়িত্ব যখন বুঝে আসবে তখন কাজ করা সহজ হবে। কি বলেন? সেক্ষেত্রে রাত্রে যত গভীর হয়, ঘুমের জন্য মানুষের দরকার হয়, প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। যেহেতু এখানে বসেই আছেন, যদি কিছু কথা বলেন আমার সাথে, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ আমি শুধু কথা বলবো, আপনারা বলবেন না, ঘুমিয়ে যাবেন, খেলা জমবে না, মনোযোগ থাকবে না। যেই কাজের মধ্যে যত বেশি মনোযোগ, সেখানে তত বেশি ভালোবাসা। ওই কাজের মধ্যে তত ভুল কম। আর যদি জিমিয়ে জিমিয়ে শুনি, আগে কি বললাম পরে কি বললাম, এটা যোগ বিয়োগ করে মিলানো যাবে না। পরে এই হিসাব মিলাইতে বাকি রাত্রের ঘুমও শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে দিলের কান দিয়ে শ্রবণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। জান্নাতের দুটি পথ, একটি হলো তাকওয়া, আর একটি হলো তাওবা। এই দুইটি জিনিস যদি পাওয়া যায় একজন ইমানদারের কাছে, তাহলে তাকে মুত্তাকি বলা হবে। আর মুত্তাকিকে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় নিয়ে যে চলে, ওই অনুযায়ী কাজ করে, তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ইরশাদ ফরমান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন কিতাব তোমাদেরকে দান করলাম, তোমাদের সামনে এটাকে উপস্থিত করলাম, এটার মধ্যে কোন রকমের ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। দুনিয়ার যত লেখক রয়েছে, লেখিকা রয়েছে, সবাই অভিমত দিতে গিয়ে প্রারম্ভিকে বলে যে আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে জানালে পরবর্তী সংস্কার করার সময় তাকে শুধরিয়ে নিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। 1450 বছর 1500 বছর প্রায় কাছে গেছে। এত হাজার বছরের মধ্যে এ পর্যন্ত কোরআনুল কারীমের একটা নক্তা এদিক সেদিক করার কোনো সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে মুত্তাকি কারা তাদের পরিচয় দিয়ে গিয়ে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কুরআনুল কারীম যেটা সন্দেহহীন, সন্দেহের অবকাশহীন, এরকম এক কালাম, আমার দেওয়া এক কিতাব। এই কিতাব যদি তারা ফলো করে চলে, তাদের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে তাদের জন্য এটা হেদায়েতের কারণ হবে। আর যদি তাকব্বুরি আর অহংকারী থাকে, কুরআনুল কারীমে পড়বে ঠিক আছে, জানবে ঠিক আছে, ওয়াজ নসিহত শুনবে ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না, কারণ বরং সে বোবা শয়তান হয়ে থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এক নাম্বার যেই কাজ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই লোকটা কি মুত্তাকি কিনা, এক নাম্বার পরীক্ষা তার ঈমান আছে কিনা, ঈমানটা কতখানি মজবুত। টাকা দিলে ঈমানটা কি বিক্রি হয়ে যায় নাকি অটুট থাকে, তার আমলগুলো কতটুকু মজবুত, সে সময়ে অসময়ে আমলটা ছেড়ে দেয় কিনা নাকি ধারাবাহিকতা রক্ষা করে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদিও হয় নাজাতের জন্য এটা যথেষ্ট হবে। কখন? যদি এটার মধ্যে খুলুসিয়ত থাকে, যদি ইখলাস থাকে, তাহলে আল্লাহ তাআলা এই অল্প আমলের বিনিময়ে তাকে জান্নাত দিতে পারে। এখন কথা হলো দ্বিতীয় যেই কাজটা তার মধ্যে আছে কিনা যাচাই করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, বান্দার দ্বিতীয় নম্বরের সিফাত গুনাহগুণ তার মধ্যে আছে কিনা। যদি থাকে বুঝতে আর বাকি নেই তার মধ্যে তাকওয়া আছে। কারণ আল্লাহ ভীতি যদি না থাকতো এই রাত 11:30টার মধ্যে এখানে বসে থাকার কোনো দরকার ছিল না। কেউ আপনাদেরকে এখানে পান সিগারেট হাদিয়ে দিবে না, কেউ এখন কোনো খানার আয়োজনও করবে না, আপনাদের জন্য এখানে দামি কোনো খাতা বালিশের ব্যবস্থাও হবে না। তাহলে কেন এখানে বসে রইলেন? গত রাত্রে এতক্ষণে ঘুমিয়ে পড়ছিলেন, আজকে এত রাত্রিতে জাগ্রত, একমাত্র আপনি আল্লাহর ভয় দিলের মধ্যে আছে বিদায় এশারের নামাজ পড়ার পরেও এখনো ওয়াজ ও নসিহত শোনার জন্য বসে আছে। 3 নাম্বার যেই পরীক্ষা বান্দাকে করতে হবে তার মধ্যে ঈমানি গুনাহগুণ আছে কিনা, যেই গুনাহগুণ থাকলে তাকে মুত্তাকি বলবে। 3 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে কিনা, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সে খরচ করে কিনা, এটা 3 নাম্বার সিফাত, 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সহ এর আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, সকলগুলোর উপর আমার আপনার বিশ্বাস আছে কিনা এটা পরীক্ষার বিষয়। এরপরে হলো বিল আখিরাতি হুম ইউকিনুন, মৃত্যু আমাদের হবে, আমাদের দুচোখ বন্ধ হবে, আমাদের হাত পাও নড়াচড়ার শক্তি চলে যাবে, আমাদের দেহ এদিক সেদিক করার ক্ষমতা নষ্ট হবে, কেউ ডাক দিলে আমাদের কান শোনার মতো অবস্থা থাকবে না, আমাদের চোখ দেখার মতো অবস্থা থাকবে না। এরকম একটা অবস্থাতে আমার জন্য কবর আছে, আমার জন্য মিজান আছে, ফুলসিরাত আছে, এরকম কিয়ামতের বিভীষিকাময় ময়দান আছে, বিচার কার্য আছে। এই সকল কিছুর উপর আমার ঈমান ও ইয়াকিন আছে কিনা, যদি থাকে খুশখবরি শুনে নেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
এই সমস্ত কাজগুলা যার মধ্যে রয়েছে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে দান ও সদকা যাকাত ইত্যাদি, 4 নম্বরে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন, 5 নম্বরে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, আখিরাতের উপর, কবর জগতের উপর সকল বিশ্বাসগুলো যদি থাকে, আল্লাহ তাআলা ঘোষণা করছেন এরাই মুত্তাকি হবে, এরাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফলকাম হবে। এখানে মুফলিহুন ফালাহুন থেকে এসেছে। মুয়াজ্জিন যেমন বলেন হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। এটা কেমন কল্যাণ? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন এই কল্যাণের শব্দের অর্থই হলো জান্নাত। দুনিয়াতে কেউ কল্যাণকামী হতে পারে না, দুনিয়াতে কেউ এরকম ভাবে সফল হতে পারে না। দুনিয়ার সফল আংশিক সফল, এমপি হয়েছে আংশিক সফল, চেয়ারম্যান হয়েছে আংশিক সফল, মেম্বার হয়েছে আংশিক সফল। দুনিয়ার এই সফলতা কোনো সফলতা নয়। আসল সফলতা হলো জান্নাত প্রাপ্ত হয়ে নিজেকে জান্নাতের বাসিন্দা বানানো পর্যন্ত অপেক্ষা করা, ওই অনুযায়ী নিজের জীবনকে গড়া, তাহলেই সফলতা আসবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা জান্নাতি হয়ে গেছে। এটা কিভাবে? মুমিনদের মধ্যে কি কি গুণ থাকতে হবে? আগে বলছে নামাজ পড়তে হবে, ঈমান আনতে হবে। যেহেতু ঈমান এনেছেন আপনি ঈমানদার, আল্লাহ এর কারণে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। দ্বিতীয়তে বলেছিল নামাজ, ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ এই আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরে মুমিন বান্দারা তুমি ঈমান এনেছো, নামাজ কায়েম করতেছো, নামাজ আদায় করতেছো। এই নামাজটা কিভাবে আদায় করবা? তোমার নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে। তুমি যা মুখে বলতেছো, দিলের মধ্যে এটার অনুধাবন, এটার চিন্তা ফিকির রাখতে হবে। মাথার মধ্যে তোমার এই বিষয়টা থাকতে হবে, কানের মধ্যে এই আওয়াজটা ঢুকতে হবে, তাহলে তোমার মন অন্যদিকে যাবে না। যদি বান্দা তুমি এভাবে নামাজ পড়তে পারো, তোমার মধ্যে খুশু খুজু আসবে, আর সেই অনুযায়ী নামাজ পড়লে তুমি কদ আফলাহাল মুমিনুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা আমরা বলি কিনা? যেই কথা না বললে আমাকে কেউ মারবে না, যেই কথা না বললে আমার কোনো ক্ষতি হবে না, যেই কথা না বললে আমার কোনো লস হবে না, এরকম কথা, অনর্থক কথা বলা থেকে ওই মুমিন যারা সফল কাম হতে চায়, যারা জান্নাতে যেতে চায়, অনর্থক কথা থেকে, বেহুদা কথা থেকে বাঁচতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং যাকাত আদায় করতে হবে যার উপর যাকাত ফরজ, যার উপর যাকাত ফরজ হয়েছে। যদি যাকাত আদায় না করা হয়, এই সম্পদগুলা সাপ হবে, বিচ্ছু হবে, আমার আপনার চোয়ালের উপরে কামড় দিবে, ছোবল মারবে। কেন? এই ছোবল মারতে মারতে বলবে আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ দুনিয়াতে কৃপণতা বশত জমা করে রেখেছ, ওই সম্পদ থেকে তুমি যাকাত আদায় করো নাই, ওই সম্পদ আজকে সাপ হয়ে তোমাকে দংশন করতেছি। কেমন লাগবে? আহা! তাহলে এই সমস্ত গুণাগুণগুলা যদি থাকে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানাবেন। আরো কিছু গুণাগুণ আছে, ওয়াদা রক্ষা করা, আমানতদারির খেয়ানত না করা। এরকম ভাবে যদি করতে পারি, শেষে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত বান্দারা ওয়ারিস হবে, মালিকানা পাবে। কিসের? জান্নাতুল ফিরদাউসের। যারা যারা এই কাজগুলো করবে, এই কাজগুলা করার দ্বারা ওই সমস্ত বান্দারা সফল কাম হবে। কেমন সফল কাম? এরা জান্নাতি হয়ে যাবে। এখন কথা হলো, আল্লাহ তাআলা বলেন জান্নাতি হয়ে গেছে,
আচ্ছা বলেন তো, আমরা ভাত পাকানোর জন্য যখন যাই, আমাদের আম্মা জানরা কি বলেন? চাউল পাকাইতে যাচ্ছি নাকি ভাত পাকাইতে যাচ্ছি? কেন বলে? কারণ গরম পানির মধ্যে দিলে নির্দিষ্ট সময় রাখলে এটা ভাত হবেই। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের মধ্যে যখন এই সমস্ত সিফতগুলা থাকবে, এরা তো জান্নাতে যাবেই। সুতরাং এদেরকে জান্নাতি হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে, এ কথা বললে কি কোনো সমস্যা? বুঝে আসছে তো? এই কারণে যেটা মানে একই নিভাবে হয় যে এটা হবেই, ঘটবেই, ওই সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা অগ্রিম বলে ফেলছেন যে এরা জান্নাতি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, সফল কাম হয়ে গেছে তারা যারা নিজেদেরকে পবিত্র করতে পেরেছে। এখন কথা হলো, পবিত্র কিভাবে করব? পবিত্র করার জন্য কিছু বিষয় আছে, আমাদেরকে জানতে হবে। জানলেই মানতে সহজ হবে। আমরা সবাই দাবি করি বা বাস্তবেই আমরা বলি যে আমরা ঈমানদার, এই কথাতে কোনো সন্দেহ নাই, আমরা যে ঈমানদার। তবে আমার ঈমানের স্বাদটা কেমন আমি পাই, ঈমানের মজাটা আমি কেমন পাই, এই নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য কোনো মুফতি সাহেবের দরকার হবে না, কোনো মুহাদ্দিসের আর মুফাসসিরের দরকার হবে না। আপনার দিল আপনাকে সাক্ষ্য দিবে আপনার ঈমান কেমন আছে, আপনার কিডনি কেমন আছে, আপনার হার্ট কেমন আছে। যতদিন সুস্থ আছেন কেমন আছে জানার দরকার নাই, কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, 80% নষ্ট হয়ে যায়, এখন ব্যথা শুরু হয়ে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলে আপনার কিডনির অবস্থা খারাপ, আপনার কিডনি ড্যামেজ হওয়ার পথে, আপনার এরকমভাবে হার্টের সমস্যা হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, আপনার জরুরি অপারেশন দরকার। তখন আমার কি অবস্থা হয়? এতদিন যে সুস্থ ছিলাম সেই কথাটাই তো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা, তোমরা কিন্তু ঈমান এনেছো, আমি আল্লাহ জানি, কিন্তু এই ঈমানকে শিরিক মুক্ত রাখতে যদি পারো, তোমরা শুনে নাও, ইসলাম মানতেছো পরিপূর্ণ মানো, মুসলমান হয়েছ পরিপূর্ণ বেশ ধরো। অর্ধেক বেশ মুসলমানের, অর্ধেক বিজাতীয়। কিছু কাজ ইসলামিক মাইন্ডে করবা, আবার কিছু আবার অনইসলামিক কার্যক্রম করবা। বান্দা, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি নিজে মানুষকে সৎ কাজের আদেশ দিয়া নিজের নফসকে ভুলাইয়া থাকবে, এমন হবে না। আপনাদের সন্তানকে যদি মাদ্রাসায় দেন, আপনারা বলেন মাদ্রাসায় পড়ে, নামাজ পড়ে না কেন? ও হুজুর, ওস্তাদজি, আমার সন্তান বাড়িতে গেলে নামাজ পড়ে না। বলে আপনি পড়েন কিনা? বলে না। তা আপনি পড়েন না, এই কারণে পড়ে না, মাদ্রাসায় যতক্ষণ থাকে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই বিষয়টা আমরা ভাবি না। এ কারণে আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যায়। ভাই, যারা এই যে দায়িত্বে আছে, মুসলমানের ঘর থেকে গিয়েছে নাকি কোনো বিধর্মীর ঘর থেকে গিয়ে এমপি আর মন্ত্রী হয়েছে? কথা বলেন। নিশ্চয় মুসলমানের ঘর থেকে বের হয়ে এরা দুর্নীতিবাজ হয় নাই। এদের নাম আগে দুর্নীতিবাজ ছিল না, এরা আগে লুটতুরাজ ছিল না, এরা আগে চাঁদাবাজি করতো না। এখন কোনো একটা দলে গিয়ে অথবা কোনো একটা পদে গিয়ে কোনো একটি দায়িত্ব পেয়ে দুর্নীতিবাজ হঠাৎ করে হয়ে গেল, এটা তো বিশ্বাস করার মতো কথা না। এটা হলো অসৎসঙ্গে সর্বনাশ হওয়ার একটা কারণ। আপনি যদি মান্দার গাছ বলে কাঁটাওয়ালা গাছ, যেটাকে আমরা লার্কি বানাইয়া কি করি, ভাত রান্না করি, তরকারি রান্না করি, এরকম একটা গাছে যদি আপনি উঠেন আর বলেন আহ ব্যথা পাইছি, ব্যথা পাইছি, এই কথা বললে হবে নাকি কাঁটা থেকে বাঁচার কোনো প্রক্রিয়া করতে হবে? নিশ্চয় কাঁটা থেকে বাঁচার একটা প্রক্রিয়া করতে হবে। বস্তা অথবা মোটা কোনো কাপড় কিছু দিয়ে আপনাকে উঠতে হবে।
ধরতে গেলেও এভাবে মোটা কোনো কাপড় দিয়া, কোনো ন্যাকড়া দিয়ে আপনাকে ধরতে হবে, যাতে কাঁটাগুলো আপনার হাতের মধ্যে অথবা পায়ের মধ্যে না বিঁধেন। কেন এটা করতে হবে? সতর্কতার জন্য। সুতরাং সন্তানদেরকে যদি সতর্কতার জন্য ইসলাম শিখিয়ে রাখেন, সে যেখানেই যাবে তার ব্রেন তাকে জানাইয়া দিবে, তার দিল তাকে সাক্ষী দিবে, তুমি তো ঈমানদার, তুমি তো ঈমানদার, তুমি এই কাজ করতে পারো না। আরেকজনের সম্পদ যদি তুমি ভক্ষণ করো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। সে যতদিন মাফ করবে না, ততদিন আমি রব্বে কারীম তোমাদেরকে মাফ করব না। এই কারণে আমাদেরকে সচেতন হতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। মাতা পিতার হক যদি সন্তান থেকে আদায় করে নিতে হয়, সন্তানের পাওয়া হকগুলো আগে বুঝিয়ে দিতে হবে। যদি বলেন আমার সন্তান বড় হয়ে সম্মানের সাথে থাকবে, উলঙ্গ থাকবে না, আমার সন্তান শালীন পোশাক পরবে, বেহায়া পোশাক পরবে না, নিশ্চয় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তার শিশুকালে আপনি কোন পোশাক তাকে পরান, সে অনুযায়ী তার বাকি জীবন গড়বে। আর যদি বলেন না এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, এখনো বাচ্চা মানুষ, এখনো হিজাবের দরকার নাই, এই সমস্ত কথা বলে বলে যদি আপনি বাচ্চাটাকে এভাবে বয়স বাড়িয়ে ফেলেন, পরবর্তীতে বাচ্চা যখন নিজের একটা নির্দিষ্ট বয়সে চলে যাবে, তখন আপনার কথা শুনবে না, সে বরং তার কথা আপনাকে শোনাতে বাধ্য করবে। আমাদের আরেকটা অভ্যাস, বাচ্চাদেরকে একটা কাজ করি কি জানেন? বাচ্চারা যখন একটা জিনিস দিই না, কান্না করলে দিয়ে দিই, এমনি দিই না, কান্না করলে দিয়ে দিই। কান্না করলে দেওয়ার কারণে সেইটা বুঝে আমি যতবারে কিছু চাইবো, না দিলেই কাঁদবো। আর যদি বলে দেন কান্না করে আমার থেকে কিছু নেওয়া যাবে না, একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, বলে কোনো লাভ তো নাই, যেই সেই আরো দেমাগ খরচ হয়েছে, কষ্ট হয়েছে, আর কান্না করব না, যা দিবে তো দিবে, যা দিবে না তো দিবে না। আপনার চরিত্র সম্পর্কে সে বুঝে যাবে, আপনার সিদ্ধান্ত সম্পর্কে সে বুঝে যাবে। নচেত এই সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন তো অবুঝ থাকতে কান্না করবে, আর বুঝ হয়ে গেলে তখন আপনার মাথায় পিস্তল ঠেকিয়ে আপনার থেকে দাবি আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আপনাকে শিশুকাল থেকে বাচ্চাকে শিখাতে হবে, বাচ্চা কি চিপস খাবে, কতটুকু খাবে, কয়টা খাবে, বাচ্চা কি চকলেট খাবে, কয়টা খাবে, রঙিন গুলা খাবে নাকি এমনি গুলো খাবে। বাচ্চার যখন এই বিষয়গুলা নিয়ে আপনি নাড়াচাড়া করবেন এবং 4টা-5টা জিনিস বাচ্চার জন্য পছন্দ করে দিবেন। বাবা তুমি পাউরুটিতে খেতে পারবে, কেক খেতে পারবে, কলা খেতে পারবে, বিস্কুট খেতে পারবে, এই 4টার যে কোনো একটা তুমি খেতে পারবে, তোমার জন্য কোনো বাধা নাই। তবে এই 4টা থেকে ভিন্ন কিছু যদি তুমি ক্রয় করো, তাহলে তোমাকে আমি আর টাকা দিব না। একদিন যখন দেখবেন বাচ্চা ভিন্ন কিছু খাইছে, তখন আপনি যদি টাকা না দেন বা দেরি করেন দিতে, বাচ্চা বুঝবে না আব্বু তো করা কথায় কাজে মিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে এমন ভাবে ভয় করো, আর ভয় করার সাথে সাথে তুমি সত্যবাদীদের সাথী হয়ে যাও, সৎ কর্মশীলদের সাথী হয়ে যাও, সিদ্দিকিনদের সাথী হয়ে যাও। এই সিদ্দিকিনদের সাথী হলে কি হবে? তুমি দুর্নীতিবাজ হবে না, তুমি চাঁদাবাজ হবে না, তুমি লুটতুরাজ হবে না। এই কারণে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করব? হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করবা যেটাকে বলে ভয় করা। আপনি যদি বলেন সুন্দরবন থেকে একটা হরিণ আসছে, এই হরিণকে ভয় করো, কেউ কি হরিণকে ভয় করবে? হরিণের মাথায় হাত বুলাবে, হরিণের পাশে গিয়ে ছবি উঠাবে, আরো যা যা করা দরকার
ওই হরিণের পাশে এসে থাকলে তার কাছে ভালো লাগবে, সে এখান থেকে সরাইতে চাইলেও সরবে না, কারণ এরকম কাছ থেকে সে কখনো হরিণ দেখে না। চিড়িয়াখানায় যদি হরিণ আছে, নির্দিষ্ট কিছু মানুষ দেখে যাদের কাছে টাকা আছে, যাদের বাড়ির পাশে আছে, যাদের শহরে আছে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এই কথা বলতে পারবে না যে আমরা হরিণ দেখেছি, সরাসরি বলতে পারবে। দেখার অনেক শখ, কিন্তু দেখতে পারে না, দেখতে পায় না। এ কারণে আগ্রহ জাগে হরিণ দেখবো, কিন্তু যখন টাকা দিয়ে দেখতে পারলো না, যখন একটা হরিণ সুন্দরবন থেকে এখানে ছেড়ে দেওয়া হলো, সবাই হরিণটার দিকে দেখে রইল, ফ্রি ফ্রি দেখবে, কতক্ষণ থাকা যায়, কতক্ষণ দেখা যায়। আর যদি বলে একটা বাঘ আসতেছে, কত সুন্দর, ওটা কোনো বিষয় না। বাঘ আসতেছে এটা যদি সত্যি সে শুনে, সত্যবাদী থেকে শুনে, সে এখান থেকে পালিয়ে যাবে, আমাকে বাঘ খেয়ে ফেলবে, বাঘের গর্জন শোনা যাচ্ছে, আসতেছে, এই কারণে সে পালিয়ে যাবে। দুইটার মধ্যে পার্থক্য কি? একটাকে ভয় করে না, আরেকটাকে ভয় করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি প্রভুকে ভয় করো। আমরা বলি আল্লাহ আপনাকে তো ভয় করি, আপনাকে তো ভয় করি। বলে বান্দা কখন ভয় করো? বলে যখন না বিপদে পড়ি, যখন অসুস্থ হই, যখন সাগরে ডুবার অবস্থা হয়, যখন ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার এই কথার সুযোগটাকে বন্ধ করার জন্য পরে হাক্কা তুকাতিহি এই শব্দটা এনেছেন, বান্দা যাতে এই কথা গতানুগতিক কোনো ভয়ের কথা না বলে, পরিপূর্ণভাবে যেটাকে ভয় বলে ওই রকম ভয় আল্লাহকে করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না বান্দা, মরিও না, তোমার মৃত্যু যেন না হয়, তুমি সতর্ক থাকো। আমরা কি জানি আমাদের মৃত্যু কখন হবে? জানি না। এরপরেও আল্লাহ বলেন তুমি মরিও না, অর্থাৎ মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি নাও, প্রস্তুত থাকো। আর যে অবস্থায় তুমি মরবে সে অবস্থায় ওয়া আনতুম মুসলিমুন, তোমার নাম যেন মুসলমান থাকে। হাদি দুনিয়া থেকে চলে গেছে, রেখে গেছে কি? আমিও দুনিয়া থেকে চলে যাব, রেখে যাব কি? ওই লোকটার জন্য কে কাঁদে নাই? এমপিও কেঁদেছে, মন্ত্রীও কেঁদেছে, সহপাঠীরা কেঁদেছে, ওলামায়ে কেরাম কেঁদেছে, ভিন্ন দলের লোকও কেঁদেছে, নিজের দলের লোক কেঁদেছে, মা বাবাও কেঁদেছে, পাড়া প্রতিবেশীও কেঁদেছে, সারা বিশ্বের মানুষ যে যেখান থেকে দেখছে হাউ মাউ করে কেঁদেছে। সে গঠন করেছে মনে গঠন, মরণে হাসিলে তুমি, কাঁদিলে কাঁদিল বোবা। ওসমান হাদিটা দেখিয়েছেন। এটা দ্বারা আরো একটা শিক্ষা আমরা পাই, সে গতানুগতিক কোনো আলেম না, মাদ্রাসায় কিছু পড়াশোনা করেছে। যদি তার ভিতরে এরকম জজবাত থাকে, জিহাদি স্পিয়া থাকে, ইনসাফ কায়েম করার জন্য এরকম আগ্রহ থাকে, সে বলে 8 মাস তার সন্তানের বয়স, আধা ঘন্টা সময় সে কোলে নিতে পারে না। এভাবে যদি হয় এটাকে মুসলমানিত্ব বলে। এভাবে যদি মারা যায় এদেরকে শহীদ বলে। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও বান্দারা, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত, এরা জিন্দা। তোমরা বুঝো না, আমি রব্বে কারীম বুঝি। তোমাদেরকে জানিয়ে দিলাম
বান্দা সাথে সাথে আরেকটি কথা জেনে রাখো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদের থেকে অবশ্য পরীক্ষা নেব। পরীক্ষার বিষয়বস্তু জানিয়ে দিচ্ছে, ভয় পাবেন না তো আবার বললে। বিশাইইম এমন কিছু বস্তু দ্বারা, মিনাল খাউফ ভয় দেখাবো, ভয় ভূমিকম্প দিয়ে নাড়া দিব, বাস গর্তে পড়ে যাবে এরকম একটা বাপ থেকে তোমাকে বাঁচাইয়ে নেব, স্টিমার জাহাজ ডুবে যাচ্ছে হঠাৎ করে সেখান থেকে কুদরতিভাবে তোমাদেরকে বাঁচাইয়ে নিব। এরকম যত ভয় ভীতি আছে এই ভয়গুলা পাইয়া বান্দা ভয় করিও না গো। এই ভয়ের কারণে ঈমান ছেড়ে দিও না। আমার রহমতের কোল থেকে তুমি দূরে সরে যাইও না, আমার মাগফিরাত থেকে তুমি দূরে সরে যাইও না, আমার রহমান এবং রহিমের সিফত থেকে তুমি দূরে সরে যাইও না। কারণ আমি তো রব্বুল আলামিন, তোমাকে এই দুনিয়ায়ও লালন পালন করব, আখিরাতেও লালন পালন করব। বান্দা তুমি যদি এরকম ভাবে চলে যাও তুমি তো ধ্বংস হয়ে যাইবা। এই কারণে তোমাকে পরীক্ষা করব। মাঝে মধ্যে বন্ধু বন্ধুকে সিমটি দে, বন্ধু বন্ধুকে এরকম ভাবে আঘাত দে। বন্ধুত্বের চেহারা যদি দেখাইয়া আঘাত দে কষ্ট পায় না। আর যদি অপরিচিত কোনো মানুষ হাঁটতে গিয়ে আপনার শরীরের সাথে ধাক্কা খায়, তখন আপনি তার দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইয়া বলেন, কিরে ভাই দেখে হাঁটতে পারেন না? অথচ বন্ধু তাকে কিলঘুষি দিল, সে অসন্তুষ্ট হয় নাই। কিন্তু ওই ব্যক্তিটা অচেনা অপরিচিত হওয়ার কারণে, চলার পথে ধাক্কা খাওয়ার কারণে চোখ রাঙ্গাইয়া তাকাইল। ব্যবধানটা কি? একটার মধ্যে ভালোবাসা আছে আর একটার মধ্যে ভালোবাসা নাই, একটার পরিচিতি আছে আরেকটার পরিচিতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দিরা শোনো, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত যখন করবে আমি রব্বে কারিমকে তোমরা চিনতে পারবে, আমি রব্বে কারিমকে তোমরা বুঝতে পারবে। আর এই কারণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে আমি রিজিকের সন্ধান দিই, তোমাদের থেকে আমি রিজিক চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। এখানে খুব খেয়াল করে দুইটা কথা বুঝবেন। আমাদের সন্তানরা যখন বড় হয় তখন আমাদেরকে টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। আমরা মন মতো কি করি? বাজার করি, মন মতো সদাই করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। বা সন্তানের বিদেশের পাওয়া টাকা বাবার হাতে আসলে কেমন আনন্দ রে ভাই! ঋণ করি, জায়গা জমিন বিক্রি করি, কোথায় পাঠাইছে? বিদেশে পাঠাইছে না? এখন যখন টাকাগুলো পায় কি আনন্দ মনের মধ্যে! আনন্দ উপভোগ করে, সাথে সাথে মন যা চায় তা খরচ করে। কিন্তু পরক্ষণে যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায়, বাজার ঘাটে যাওয়ার কোনো শক্তি থাকে না, তখন ওই বাজার করার দায়িত্ব থেকে ওনাদেরকে অব্যাহতি দেওয়া হয়। তখন বলে, আম্মা আব্বা আপনাদের কোনো কাজ করার দরকার নাই, শুধু আল্লাহর ইবাদত করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ঘরে বসে বসে যায় নামাজে বসে তাসবিহ পাঠ করবেন। এই দায়িত্ব মাতা পিতাকে দিয়া সন্তান বাজার সদাইয়ের দায়িত্ব নিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুনি। আমি তোমাদের কাছে রিজিক চাই না, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত আমার হাতে দাও, আমি এটা চাই না। প্রথমটা বাদ, প্রথমটার আমার দরকার নাই। এবার বান্দা হয়তো ভাবতে পারে আল্লাহ তাআলাকে খাওয়ানোর দায়িত্ব নিতে হবে নাকি? আল্লাহ বলেন, ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমাকে খাওয়ানোর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে না। কথা বলেন, নিতে হবে? নিতে হবে না। তাহলে বরং
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদের রিজিক দেন। শুধু তাই নয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের মধ্যখানে যত রকমের জীবজন্তু রয়েছে, দুপায়া চোপায়া যত রকমের জীবজন্তু আছে, মানুষ সহ আরো যত হাইওয়ান জানোয়ার আছে, সকল সৃষ্টির রিজিকের জিম্মাদারিকে জিম্মাদারি নিয়েছেন। তো এটা কি নেওয়ার কোনো দরকার ওনার ছিল? এরপরও নিয়েছে কেন? বান্দা যেন ইবাদত করতে কোনো কষ্ট না হয়। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। এখন আমাদেরকে করতে হবে তাওবা। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ হয়তো বলতে পারেন আমার তো কোনো গুনাহ নাই, গুনাহ আছে কিনা এটাও জানা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই গুনাহগার। গুনাহগার হওয়া তো কোনো দূষণীয় বিষয় নয়, তবে তাওবা যে করতে পারবে সে বড় নেককার, সে বড় লাভবান। তাওবা করতে পারা, এ কারণে আমাদেরকে গুনাহ থেকে তাওবা করতে হবে। গুনাহ থেকে তাওবা করলাম, তাকওয়া অর্জন করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান দক্ষিণা করলাম, যত রকমের কাজ আছে সবগুলা করলাম। করিয়া আল্লাহ যে ডাক দিয়া বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সব আমলের গাঁটটি নিয়া ইসলামের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ ডাক দিয়া বলেন লাভ হবে না, আরো একটা কাজ বাকি আছে। রিজল রব্বি রিজল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তুমি যা যা করো না কেন ওই কাজটা তোমাকে করতে হবে। তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তুমি পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার কারণে আমি তোমাকে কি করলাম? তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিব, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যদি মাতা পিতা নারাজ হয়, আমি রব্বে কারিম অসন্তুষ্ট হয়ে তোমার যদিও ইসলামিক সকল কিছু তোমার পালনীয় বর্জনীয় কিছু নাই, এরকমভাবে যা হারাম তা তুমি বর্জন করো, যা যা বিধান আমি দিয়েছি সব মান্য করো। করার পরেও যদি মাতা পিতাকে সন্তুষ্ট করতে না পারো, তাহলে তোমার কপাল খারাপ, তোমার কপাল পোড়া। যারা যারা মাতা পিতার সাথে ইচ্ছা অনিচ্ছায় ভুল করেছেন, ক্ষমা চাইবেন কিনা হাত তুলে দেখান। এই কাজটা আমাদেরকে করতে হবে, নচেত আমাদের জন্য বিপদ। আমি যখন বিবাহ করলাম, আপনি যখন বিবাহ করলেন, মা কি জিনিস বুঝা মাত্র শুরু, কিন্তু বিবাহ করার সাথে সাথে মাতা পিতার থেকে দূরে সরে যায়, তাহলে বুঝলোটা কি? যখন আপনার স্ত্রী অসুস্থ হবে, প্রেগনেন্ট হবে, সন্তান জন্ম সম্ভাবনা হবে, তখন তো আপনার স্ত্রীর কষ্ট বুঝবেন, আর ওই কষ্ট থেকে বুঝে নেবেন মা আমাকে কেমন কষ্ট করে লালন পালন করেছেন, বুকে ধারণ করেছেন। প্রথম স্টেপ। দ্বিতীয়ত, যখন ভূমিষ্ঠ হয় সন্তান, আপনার মুখে তো হাসি, কিন্তু আপনার স্ত্রীর জীবন যায় যায় অবস্থা। কাউকে সিজার করতে হয়, কাউকে অনেক কষ্ট পোহাতে হয়। এ কারণে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই মাতা পিতার খেদমতের কথা বলেছেন। এক্ষেত্রে খেয়াল করতে হবে, আমার স্ত্রীর কষ্ট হয়েছে, আমার মায়ের কি কষ্ট হয় নাই। এখানে দ্বিতীয়টা বুঝার সময়। দ্বিতীয়ত বিষয়, সন্তান যখন দুনিয়াতে আসলো, সন্তানকে আব্বু বলে মুখের মধ্যে চুমা, আব্বু বলে কপালের মধ্যে চুমা, আব্বু বলে বুকের মধ্যে চুমা, এত আদর করেন। আপনাকে কি আপনার মা বাবা ছোটকালে এরকম আদর করে নাই? কথা বলেন, করেছে তো?
তাহলে বুঝার সময়ে কোথায় যায়? কারণ সমস্যা হলো স্ত্রীর ভালোবাসা হলো গরম, মায়ের ভালোবাসা হলো নরম। যেরকম সূর্যের আলো আর চন্দ্রের আলো, সূর্যের আলো গায়ে পড়লে গাম রক্ত শরীর হয়ে যায়, অনেক গরম লাগে, কষ্ট লাগে। আর চাঁদের আলো দেখতে ভালোই লাগে, তাকিয়ে থাকতে মন চায়। এখন মা তো মা বদদুয়া দেয় না, রাগ করে না সহজে। এ কারণে মায়ের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকেন, শুধু অন্যায় করে যান। আর যদি স্ত্রীর সাথে একটু যদি বেশ কম হয়, স্ত্রী বলে আত্মহত্যা করব, বাপের বাড়ি চলে যাব, তোমাকে আমার সাথে জায়গা দিব না। কয় হাই, কি হয়েছে? মনে হয় যেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা রক ঠাস ঠাস করে ছিটে যাচ্ছে। স্ত্রীর ভালোবাসা তো আমি আর পাবো না, মাকে বাদ দিয়ে এখন স্ত্রীকে নিয়ে শহরে চলে যাব। সিদ্ধান্ত কোথায় বুঝছেন? এ কারণে যদি ইলমে দ্বীন শিক্ষা দেন, কোন মাতা পিতা বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর যদি ইলমে দ্বীন শিক্ষা না দিয়া জাগতিক শিক্ষা দিয়েছেন, ভালো যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় আপনার কপাল খারাপ। এ কারণে নুরানি মাদ্রাসায় কোরআনুল কারীম, হাদিস, মাসালা যা যা শিক্ষা দেওয়ার, এগুলো যদি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান অনেক কিছু জানবে, শিখবে। আপনার যে সন্তানের জীবন ধন্য। আর এই যুব সমাজের যেই সংগঠন, এটা তো আজকে আসে নাই। যেই নাম দিয়েছে, নামটা অনেক উঁচু, নামটা অনেক দামি। আমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল বুদুল সংগঠন পাই নাই, পাইছি? আমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পাই নাই, ওই যৌবনকাল পাই নাই। এই যুবকরা যখন এই কাজটা করতেছে, এই কাজের সাথে সাড়া দিবেন কারা কারা? হাত তুলে দেখান। যুবকদেরকে যদি এই কাজে খাটাইতে পারেন, যুবকরা অন্যায় কাজ করবে না। ভালো কাজ যারা করে, যে লাইট জ্বালায় সেখানে আলোয় আসবে, অন্ধকার আসবে না। যুবকদেরকে সমাজের বাতি বানায় নেন। তারা যেই ভালো কাজ করতে চায় তাদেরকে সাড়া দেন, তাদের সাথে হাঁটেন, চলেন, তাদেরকে উৎসাহ দেন। তাহলে আপনাদের এই মাহফিল ইনশাআল্লাহ অনেক বড় হবে। আর মাহফিলের খোরাক থেকে, মাহফিলের সময় থেকে একটি খোরাক যদি বাড়ি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে তওবা করে সে তো এমন হয়ে যায় যার কোনো গুনাহ নাই। রাত অনেক হয়ে গেছে, সময় কম, কষ্ট হচ্ছে না? ঘুমাইতে হবে। ফজর যেন কাজা না হয়। নফলিয়াতের দিকে অথবা ওয়াজিবাত, মুস্তাহাব, এই বিষয়গুলোর দিকে খেয়াল করতে গিয়ে আমাদের ফজরের নামাজ যেন কাজা না হয়। আল্লাহ আমাদের সবাইকে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন। মা বোনদেরকে যারা পর্দার অন্তরা থেকে ওয়াজ শুনতেছেন, বুঝতেছেন, ওনাদেরকেও মৃত্যু অবধি স্বামীর খেদমত করার তৌফিক দেন। আর নিজের মা বাবা যেমন, স্বামীর মা বাবাকেও তেমন আন্তরিকতা, ভালোবাসা দিয়ে নিজের স্বামীকে মাতা পিতার দোয়া নেওয়ার ভাগীদার বানান। যদি মাতা পিতার বদদোয়া স্বামীর উপর আনান, তাহলে তো আপনি শেষ। স্বামীর উপরে যদি আল্লাহর অভিশাপ আসে, তো স্বামী শেষ হইলে আপনি শেষ না? কত যুবক অকাল মারা যায়, আমরা অকাল মৃত্যু বলি, এটা ঠিক না, কিন্তু অসময়ে মারা যায়। অনেক যুবক মাতা পিতার বদদোয়ার কারণে মারা যায়। অনেক মাতা পিতা বলে ফেলে, তুই যদি গাড়ির তলে পড়ি মরতি, তোর চেহারা আর দেখতে চাই না। এই কথাগুলা বলা কিন্তু মাতা পিতার জন্য উচিত না। দোয়া কিন্তু করলেই কবুল। সেক্ষেত্রে আপনারা এই বদদোয়া দিবেন না। আর যুবক ভাইয়েরা এবং যারা সন্তান রয়েছে, আমরা এই বদদোয়া নিব না ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলা হয়েছে সংক্ষিপ্ত সময়ে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রত্যেকে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস থেকে পাঠ করুন।
والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين أنت مولانا فانصرنا على القوم الكافرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة أعين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا بادشاہ جرم مارا درگزار गुनहगारिम तू मुर्ज़गार तूने कुकारी माबद कर दे जुर्म बे अंदाज़ बे हद कर दे सालहा दर बंद सिया गश्ते कुरीनो नफ्स शैतान बंदे ए अल्लाह गभीर रात्र অত্যন্ত কঠিন পরিস্থিতি ঠান্ডার মধ্যে আল্লাহ আপনার মাহবুব প্রেমিক বান্দারা আপনার ভালোবাসা নিয়ে এত রাত্রি বসে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত সহ কোরআনুল কারীমের নসিহত শুনেছে ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকের বসা আশাকে কবুল ও মঞ্জুর করিয়া নেন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া মাওলাই করিম দুরূদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস হাদিয়া আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন বাবা আদম হইতে পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ আমরা যারা তুড়াইছি আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা যাদের দুনিয়াতে নাই যাদের প্রিয় আব্বা জান দুনিয়াতে নাই নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করেন বাকি জীবন আপনার জিকিরে আখিরাতের ফিকিরে কাটানোর তৌফিক দান করেন ইয়া রহমানুর রহিম ইয়া মাওলাই করিম প্রত্যেকের দিলের নেক মাকাসিদগুলো পূর্ণ করেন ইয়া আল্লাহ জনাব শাহজাহান চৌধুরী দুনিয়াতে আর নাই ইয়া আল্লাহ নাম কিন্তু রয়ে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ জীবনের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে ইয়া আল্লাহ জান্নাতবাসী বানায়া দাও ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ প্রত্যেককে সকল প্রকারের রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আজকের আয়োজন যারা করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ইয়া আল্লাহ প্রত্যেকের শ্রম গাম কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ হিলফুল ফুজুল সংগঠনকে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চালানোর তৌফিক দেন ইয়া আল্লাহ মেহেরবানি করে সমাজের প্রত্যেকটি যুবককে এই সংগঠনের সদস্য বানায় দেন ইয়া আল্লাহ ঈমানের বেলায় আমাদের আমরা সবাই এক রাজনৈতিকভাবে যদিও কেউ ভিন্ন থাকতে পারে ইয়া আল্লাহ মৃত্যুর পরে যেরকম সবার কবর আছে মৃত্যুর পরে সবার হাসর আছে মৃত্যুর পরে সবার ফুলসিরাত আছে ইয়া আল্লাহ সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই আমরা মুসলমান ভাই 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 হয়ে যেন চলতে পারি সেই তৌফিক দাও ইয়া আল্লাহ দাড়ি পাকা মুরব্বি যারা রয়েছে আল্লাহ আপনি তো তাদেরকে সম্মান
আল্লাহ মেহেরবানি করে ওনাদের উসিলায় দোয়াগুলো কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমার আম্মা আব্বা জীবিত, আল্লাহ যাদের আম্মা আব্বা জীবিত আছে হায়াতে তৈবা নসিব করিয়া দেন। আল্লাহ অসুস্থ আছে সেফায়ে আজিলা কামিলা নসিব করেন। আল্লাহ এই এলাকাতে যত প্রতিষ্ঠান রয়েছে, যিনি প্রতিষ্ঠান মাসাজিদ মাদারেস, আল্লাহ তাকে কিয়ামত কবুল ও মঞ্জুর করে নাও। সবগুলোকে আল্লাহ সকল রকমের জরুরত আপনার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আল্লাহ হামিম ভাই আল্লাহ অত্যন্ত কষ্ট করে মেহনত করে আল্লাহ যতটুকু করেছে, আরো যারা যুবক ওনার সাথে সঙ্গ দিয়েছে সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া রহমানুর রহিম ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ এলাকার মানুষগুলোর আপ্যায়ন, আন্তরিকতা, ভালোবাসা এটা একমাত্র তোমার জন্য যেন হয়। আমাদের আশা বসা কথা বলা সবকিছু যেন খুলুসিয়তের সাথে হয়। ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ তোমার ভয় দিলের মধ্যে পয়দা করে দাও। ইয়া আল্লাহ রাসূলের মুহাব্বত পয়দা করে দাও। জান্নাতের আশা, জাহান্নামের ভয় দান করিয়া দাও। মেহেরবানি করে দয়া করে আল্লাহ জাহান্নাম কঠিন আযাব সইতে পারবো না, দয়া করে সেটা থেকে আমাদেরকে মুক্ত করিয়া দাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ হজ্জে মাবরুর আমাদের জন্য নসিব করো। ইয়া আল্লাহ যারা তাবলীগি কাজে সময় দেয়, ইয়া আল্লাহ যারা নামাজের দাওয়াত দেয়, ইয়া আল্লাহ যারা ওয়াজ ও নসিহত করে, যে যেভাবে দ্বীনের কাজ করে আল্লাহ সকলের দ্বীনের কাজগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ আমাদের রাষ্ট্রের মধ্যে এমন এক দায়িত্বশীল নিযুক্ত করেন যারা ইনসাফ বুঝবে হাদির মতো, যারা ভালোবাসবে জনগণকে উসমান হাদির মতো। এরকম যেই কথাগুলো বলে গেছে আল্লাহ এখান থেকে প্রত্যেককে শিক্ষা নেওয়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। তার ছোট বাচ্চা 8 মাসের বাচ্চাকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে যুগের শ্রেষ্ঠ আলেমে রব্বানি দিনদার ফরেজগার মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেককার সন্তান বানাইয়া নাও, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও, হাফেজ হাফেজা আলেম আলেমা মুত্তাকি মুত্তাকিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের পরিবারের সকলের স্ত্রীদেরকে আল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকার মতো নেককারিনী বানাইয়া দাও, পর্দানসীন বানাইয়া দাও। ইয়া আল্লাহ সকলের দোয়া দরখাস্তগুলো কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين।